প্রাথমিক গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ঘটনায় এবার মুখ খুলেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার শায়েখ আহমাদুল্লাহ। যেখানে এখন পর্যন্ত দেশের সরকারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি, সেখানে গানের শিক্ষক নিয়োগ দেওয়াতেই উঠেছে এমন প্রশ্ন। নিজ ফেসবুক পোস্টে সে কথাই লিখেছেন আজ সুন্নাহ ফাউন্ডেশনের পরিচালক শায়েখ আহমাদুল্লাহ। সম্প্রতি নিজ ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি সরকারের বিতর্কিত ওই সিদ্ধান্তের সমালোচনা করেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে একমত পোষণ করেছেন অনেকেই। শায়েখ আহমাদুল্লাহ ওই পোস্টে সরকারকে প্রশ্ন করে লিখেন, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এটা ছিল জনসাধারণের প্রাণের দাবি, কিন্তু দুঃখজনক হলেও সত্য সে দাবি এখনো পূর্ণ হয়নি। অথচ সম্প্রতি সরকার প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দাবি করেছে। শায়েখ আহমাদুল্লাহ আরও লিখেন, এই দেশে কত শতাংশ মানুষ সন্তানকে গান শেখায়, কত শতাংশ মানুষ চান স্কুলে গানের শিক্ষক থাকুক। তিনি পোস্টে নিজেই লিখেন, উত্তর স্পষ্ট, অধিকাংশ মানুষ চান না তাদের সন্তান স্কুলে গান শিখুক। শায়েখ আহমাদুল্লাহ এ বিষয়ে আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক থাকলে অভিভাবকরা আলাদা শিক্ষক রাখতেন না সন্তানদের জন্য, আর এতে সময় ও খরচ দুটোই বেঁচে যেত। রাষ্ট্র প্রতি মাসে শত শত নয় বরং হাজার কোটি টাকা ব্যয় করছে প্রাথমিক শিক্ষায়, কিন্তু তারপরও শিক্ষার মান দিন দিন নিচের দিকে নামছে। ফলে অভিভাবকরা আস্থা হারাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রতি। শায়েখ আহমাদুল্লাহ সমাজের অবক্ষয়ের কথা উল্লেখ করে বলেন, নৈতিক শিক্ষার অভাবে আমাদের সমাজে ব্যাপক পরিস্থিতি তৈরি হয়েছে। কিশোর গ্যাং, মাদক, অপরাধ সবকিছু যেন আশঙ্কাজনক হারে বাড়ছে। এ বিষয়ে তিনি আরও বলেন, বর্তমান অবস্থায় জরুরি ছিল মানসম্মত শিক্ষা, নৈতিক শিক্ষা এবং জনগণের চাহিদা অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া, কিন্তু সরকার তা না করে কাদের খুশি করতে গানের শিক্ষক নিয়োগের এই চরম সিদ্ধান্ত নিল। শায়েখ আহমাদুল্লাহ তৃতীয় লিঙ্গের মানুষদের বিষয়ে বলেন, তৃতীয় লিঙ্গের জন্য বিশেষ কোটা রাখা হয়েছে, এটি অবশ্যই ভালো একটি দিক। জন্মগতভাবে লিঙ্গ প্রতিবন্ধীদের জন্য এ বিষয়ে কারো আপত্তি থাকার কথা না। এর সাথে সামঞ্জস্য রেখে শায়েখ আহমাদুল্লাহ ট্রান্সজেন্ডার বিষয়ে আপত্তি জানিয়ে লিখেন, তৃতীয় লিঙ্গ শব্দের আড়ালে বিকৃত মতাদর্শের অনুসারীরা যদি শিক্ষকতায় প্রবেশ করে তবে সেটি কোমলমতি শিক্ষার্থীদের জন্য হবে হুমকি স্বরূপ, আর তখন শিক্ষা ব্যবস্থার পতন হতে আর সময় লাগবে না। সবশেষে শায়েখ আহমাদুল্লাহ সরকারের প্রতি আহ্বান জানিয়ে লিখেন, গণ আকাঙ্ক্ষাকে অবশ্যই সম্মান করুন, বাইরে থেকে আমদানি করা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার পূর্ণ অভ্যাস পরিত্যাগ করুন, দেশের মানুষ যা চায় সেই অনুযায়ী অবশ্যই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলুন। ইমাম হাসান, উত্তরা নিউজ ডেস্ক রিপোর্ট।